একটা প্রশ্ন করি আপনাদের। একজন প্রফেসর যিনি একটি ইউনিভার্সিটিতে কাজ করেন, এত কিছু করার পরেও বিরার মতো একটা জায়গায় এসে একটা স্পোকেন ইংলিশ কমিউনিকেশন একাডেমি কেন খুললেন? সত্যি বলতে কি, আমি বিরাতে এই একাডেমি এমনি এমনি খুলিনি। এর পেছনে একটা কারণ আছে, একটা গল্প আছে। আর সেই গল্পটা আমার নিজের গল্প। আমি ছোটবেলা থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি, তাই ইংলিশ আমার কাছে ছোটবেলা থেকে একটা চ্যালেঞ্জ ছিল। আমি ইংলিশ পড়েছি, গ্রামারও পড়েছি, ভোকাবুলারি তাও পড়েছি, ইংলিশের বিভিন্ন রকম বই পড়েছি। কিন্তু একটা সময় যখন পড়াশোনা শেষ করে চাকরির জীবনে ঢুকলাম, তখন বুঝলাম ইংলিশ শুধু একটা সাবজেক্ট নয়, ইংলিশ একটা স্কিল। আর সেই স্কিলের অভাব আপনাকে অনেক জায়গায় পিছিয়ে দিতে পারে। আমি নিজে সেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি। কখনো কোনো মিটিংয়ে ইংলিশে কথা বলতে গিয়ে অনেকক্ষণ ধরে ভেবেছি ঠিকভাবে সেন্টেন্সটা কি করে বলবো। কখনো সিনিয়রের সামনে কথা বলার সময় মনে হয়েছে আমি যদি ভুল ইংলিশ বলি। কখনো এমনও হয়েছে আমি জানি আমি কি বলতে চাই, কিন্তু ইংলিশে সেটাকে ঠিকভাবে এক্সপ্রেস করতে পারছি না। আর সবচেয়ে খারাপ ব্যাপারটা কি জানেন? আপনি যখন নিজের কথা ঠিকভাবে বলতে পারেন না, তখন অনেক সময় মানুষ আপনার নলেজের মূল্যায়নটাও ঠিকভাবে করতে পারে না। আপনি হয়তো কাজটা জানেন, আপনার ক্যাপাবিলিটি আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু কমিউনিকেশনের জায়গায় আপনি পিছিয়ে গেছেন। এটা খুব কষ্টের একটা এক্সপিরিয়েন্স। আর আমি চাইনি এই এক্সপিরিয়েন্সটা আর একজন বাংলা মিডিয়াম স্টুডেন্টের জীবনে একইভাবে ফিরে আসুক। এই জায়গা থেকেই একটা চিন্তা আমার মাথায় আসতে শুরু করে। আমরা কেন ধরে নেব যে ভালো ইংলিশ শেখার জন্য কলকাতাতে যেতে হবে? কেন একজন সাধারণ বাঙালি ফ্যামিলির ছেলে মেয়েকে ভাবতে হবে আমার ইংলিশ ভালো নয়, তাই হয়তো ভালো জায়গায় গিয়ে শেখা আমার পক্ষে সম্ভব না? কেন কেন একটা ছোট্ট জায়গা থেকে একটা বড় স্বপ্ন শুরু হতে পারে না? আমি ভাবলাম কেন বিরা নয়, কেন বিরা থেকে স্পোকেন ইংলিশ ক্লাস করানো বা শেখানো হবে না? কেন বিরা থেকে একজন স্টুডেন্ট কনফিডেন্টলি ইন্টারভিউ দিতে পারে না? কেন বিরা থেকে একজন ওয়ার্কিং প্রফেশনাল অফিসে ইংলিশে কথা বলতে পারবে না? কেন বিরাট একটা সাধারণ পরিবারের ছেলে বা মেয়ে নিজের কমিউনিকেশন ইমপ্রুভ করে নিজের কেরিয়ারের সুযোগ বাড়াতে পারবে না? এই প্রশ্নগুলো থেকেই প্রফেসর কৌশিক চক্রবর্তী কমিউনিকেশন একাডেমির শুরু। আমি এখানে কোনো ফ্যান্সি ইংলিশ শেখানোর গল্প নিয়ে আসিনি। আমি এখানে এমন এক ইংলিশ শেখাতে চাই যেটা বইয়ের মধ্যে থেকেও খুব সুন্দর, কিন্তু রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে আমরা যে বাংলাতে চলে যাই, সেই ব্যাপারটা যেন আর না ঘটে। আমি চাই আপনি ইংলিশ বুঝবেন, ইংলিশে ভাবতে শিখবেন, ইংলিশে কথা বলবেন। ইন্টারভিউতে গিয়ে নিজের কথা কনফিডেন্টলি নিজে বলবেন। অফিসে সিনিয়র বা কলিগদের সঙ্গে যখন কথা বলতে ভয় পাচ্ছেন আপনি, সেটা আর পাবেন না। কোনো নতুন মানুষের সঙ্গে ইংলিশে কনভারসেশন শুরু করতে ভয় পাবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ, ইংলিশ বলার সময় নিজের উপর বিশ্বাসটা হারাবেন। দেখুন, আমি একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই। আমি আপনাকে বলবো না যে 30 দিনে আপনি ফ্লুয়েন্ট ইংলিশ শিখেছেন। আমি আপনাকে বলবো না 7 দিনে ইংলিশের সমস্ত রকম প্রবলেম সলভ। আমি এই ধরনের কোনো প্রমিস করতে চাই না, কারণ আমি জানি ফ্লুয়েন্সি একটা জার্নি। আমি নিজে বহু বছর ধরে এই বিষয়টা নিয়ে কাজ করে চলেছি। আমি শিখেছি, আমি একের পর এক প্র্যাকটিস করেছি, নিজের ভুল করেছি, ভুল থেকে আবার শিখেছি, স্টুডেন্টসদের সাথে কাজ করছি, ওয়ার্কিং প্রফেশনালসদের সাথে কমিউনিকেশন করেছি এবং কমিউনিকেশনের প্রবলেমগুলো দেখেছি। আর বছরের পর বছর ধরে একটা জিনিস বুঝেছি, মানুষ ইংলিশ শিখতে চায় না, এটা ভুল। মানুষ ইংলিশ শিখতে চায়, কিন্তু অনেক মানুষ ঠিক এনভায়রনমেন্ট পায় না। কেউ ইংলিশ বলতে গেলেই তাকে কারেক্ট করে দেওয়া হয়, কেউ ভুল করলে হাসাহাসি করা হয়, কেউ ইংলিশ বলতে গিয়ে আটকে গেলে তার কনফিডেন্সটা আস্তে আস্তে কমে যায়। ফলে সে ভাবে না, ইংলিশ আমার দ্বারা হবে না। আমি চাই এই মাইন্ডসেটটাকে বদলাতে। এখানে আপনি ভুল করবেন, ভুল করতেই পারেন, আপনি আটকে যাবেন, আবার বলবেন। আমি আপনাকে থামিয়ে শুধু গ্রামারের মিস্টেক ধরতে চাই না। আমি চাই আপনি কথা বলা শুরু করুন, কারণ আপনি যত বলবেন তত বেশি ইমপ্রুভ করবেন। আর একটা কথা, এই একাডেমি প্রফেসর কৌশিক চক্রবর্তী কমিউনিকেশন একাডেমি শুধু স্কুল বা কলেজের স্টুডেন্টদের জন্য নয়। আপনি ওয়ার্কিং প্রফেশনালসও হতে পারেন। আপনার বয়স 25 হতে পারে, 35 হতে পারে, 45 হতে পারে। আপনি হয়তো এতদিন জব করেছেন, কিন্তু ইংলিশ কমিউনিকেশনের জন্য প্রমোশন, ইন্টারভিউ বা প্রফেশনাল অপরচুনিটিতে কোথাও না কোথাও আনকমফোর্টেবল ফিল করেছেন। আপনার জন্য এই লার্নিংটি বিশেষভাবে দরকার।
কারণ ইংলিশ শেখার জন্য কখনো বয়স বাধা হয়ে দাঁড়ায়নি। আর একটা জিনিস আমি খুব স্ট্রংলি বিলিভ করি, ইংলিশ কোনো স্টেটাস সিম্বল নয়। আপনি ইংলিশ বলতে পারছেন বলে আপনি অন্য কারোর থেকে বড় নন, বা আপনি ইংলিশ বলতে পারছেন না বলে আপনি অন্য কারোর থেকে ছোট নন। আর ইংলিশ একটা টুল, এটা মাথায় রাখবেন। এই টুলটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি আরো কনফিডেন্টলি কমিউনিকেশন করতে পারবেন। আর যদি না থাকে, সেটা শেখার সুযোগ আপনার অবশ্যই থাকা উচিত। সেই সুযোগটাই আমি বিরাতে নিয়ে আসতে চেয়েছি, নিয়ে এসেছি। ভাবুন তো, একজন স্টুডেন্ট যে হয়তো বাংলা মাধ্যম থেকে পড়েছে, যে ইংলিশ বলতে ভয় পায়, যে ইন্টারভিউর নাম শুনলেই নার্ভাস হয়ে যায়, সেই ছেলেটি যদি কয়েক মাস প্র্যাকটিস করার পরে এসে বলে, স্যার আজকে আমি ইন্টারভিউতে পুরোটা ইংলিশে আনসার করছি, বিশ্বাস করুন এর থেকে বড় স্যাটিসফ্যাকশন একজন টিচারের কাছে আর কি হতে পারে। একজন ওয়ার্কিং প্রফেশনালস যদি আমার কাছে এসে বলে, স্যার আগে মিটিংয়ে কথা বলতে ভয় পেতাম, এখন নিজের পয়েন্টটা ইংলিশে বেশ এক্সপ্লেন করতে পারে, এটাই আমার কাছে সাকসেস। শুধু কতজন অ্যাডমিশন নিল, কতজন ক্লাস করলো সেটা নয়, সেটা আমাদের লক্ষ্য নয়, সেটা আমাদের লুকআউট নয়। কতজন মানুষের কনফিডেন্স বদলালো সেটাই আমার কাছে আসে। আর তাই আমি চাই না এই একাডেমি শুধু একটা কোচিং সেন্টার হয়ে থাকে, আমি চাই এটা একটা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি হোক, একটা লার্নিং এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে এডুকেশন সিস্টেমটা পাস অন, যেখানে একজন বাংলা মিডিয়াম স্টুডেন্ট এসে বলবে আমি পারবো, একজন ওয়ার্কিং প্রফেশনালস এসে বলবে আমি এখনো শিখতে পারি, আর একজন সাধারণ বাঙালি ফ্যামিলির বাবা মা বলবেন আমার ছেলেটা বা মেয়েটা ইংলিশের জন্য আর পিছিয়ে থাকবে। আর এটাই আমার ভিশন। আমি বিরাতে জন্মাইনি বলেই হয়তো বিরাট গুরুত্ব বুঝি না এমন নয়। আমি জানি ছোট জায়গা থেকে বড় স্বপ্ন দেখতে কেমন না, আমি জানি নিজের জায়গা থেকে উঠে এসে প্রফেশনাল ওয়ার্ল্ডে নিজের জায়গা তৈরি করতে কতটা পরিশ্রম করতে হবে। আর সেই কারণেই আমি চাই না আগামী প্রজন্মকে একই স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে। আমি চাই তারা আমাদের থেকে একটু আগে শুরু, একটু ভালো প্রিপারেশন নিয়ে শুরু। আর যদি এত বছরের লার্নিং এক্সপিরিয়েন্স অ্যান্ড স্ট্রাগল একজন স্টুডেন্টের পথটা একটু স্মুথ করতে পারে, একটু সহজ করতে পারে, তাহলে আমার বিরাতে একাডেমি তৈরি করাটা সার্থক। তাই প্রফেসর কৌশিক চক্রবর্তী কমিউনিকেশন একাডেমি শুধু একটা একাডেমি নয়, এটা আমার নিজের স্ট্রাগল থেকে তৈরি করা একটি কমিটমেন্ট। যে কমিটমেন্ট আমি করেছি, একজন সাধারণ বাঙালি যেন ইংলিশের জন্য নিজের পোটেনশিয়াল কখনো হারিয়ে না ফেলে। আপনি বাংলা মিডিয়াম হতেই পারে, আপনি হয়তো ইংলিশে দুর্বল, ইটস ওকে। আপনি হয়তো বহুবার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন, হয়তো অনেক ইউটিউব ভিডিও দেখেছেন, অনেক কোর্স করেছেন, তবুও কনফিডেন্স আপনার বিল্ড আপ হয়নি। তাহলে একটা কথা মনে রাখবেন, আপনার ইংলিশ ইমপ্রুভ করার ক্ষমতা শেষ হয়ে যায়নি, হয়তো শুধু আপনাকে সঠিকভাবে প্র্যাকটিস করার সুযোগটা কেউ দেয়। আর সেই সুযোগটা তৈরি করার জন্যই আমরা বিরাতে আছি। আপনি যদি সত্যি ইংলিশ বলতে বা শিখতে চান, শুধু ইংলিশ দেখতে নয়, শুধু ইংলিশ বুঝতে নয়, ইংলিশে কনফিডেন্টলি কথা বলতে চান, তাহলে শুরুটা আজ থেকেই হতে পারে। কারণ আপনার ব্যাকগ্রাউন্ড আপনার ফিউচার ঠিক করে না, আপনার কারেন্ট ইংলিশ লেভেলও আপনার ফিউচার ঠিক করে না। আপনি আজকে কোথায় আছেন, যে লেভেলেই আছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আপনি কোথায় যেতে চান। আমি বহু বছর ধরে এই জার্নির মধ্যে আছি, এবার আমি চাই আপনার জার্নিটাও একটু সহজ হোক, আপনার জার্নিটাও একটু স্মুথ হোক। আমি প্রফেসর কৌশিক চক্রবর্তী আর প্রফেসর কৌশিক চক্রবর্তী কমিউনিকেশন একাডেমি বিরা থেকে শুধু ইংলিশ শেখানোর চেষ্টা নয়, বিরা থেকে বাঙালি বেঙ্গলি মানুষকে কনফিডেন্টলি কমিউনিকেট করতে শেখানোর একটা কমিটমেন্ট। আপনি যদি মনে করেন আপনার পরিচিত কোনো স্টুডেন্ট, চাকরি প্রার্থী বা ওয়ার্কিং প্রফেশনাল এই কথাগুলো শোনা দরকার, তাহলে ভিডিওটা তার সাথে শেয়ার করুন। আর যদি আপনি নিজেও ইংলিশ কমিউনিকেশন নিয়ে স্ট্রাগল করেন, তাহলে কানেক্টেড থাকুন। আমাদের অনলাইন এবং অফলাইন বোথ ক্লাস অ্যাভেলেবেল আছে। আপনাকে যে বিরা এসেই অফলাইন ক্লাস করতে হবে তেমনটি নয়, আপনি অনলাইনেও আমাদের ক্লাস করতে পারেন। কারণ এখান থেকেই আমাদের জার্নিটা শুরু। বিরা থেকে হয়তো অফলাইন ক্লাস বা এই সেন্টারে শুরু হয়েছে, কিন্তু স্বপ্নটা অনেক বড়। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। আপনি প্লিজ যোগাযোগ করবেন আমাদের নিচে দেওয়া নাম্বারতে, এবং আপনি আজই যোগাযোগ করেন আপনার ইংলিশ জার্নিটা শুরু। থ্যাংক ইউ সো মাচ।